কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের ঢালাই হচ্ছে। ইনশাল্লাহ আজকে এই ছাদের ঢালাই শেষ হবে। তো এখানে অনেকের আর্থিক সহযোগিতা আছে, সকলের জন্য আমি প্রথমেই দোয়া এবং আল্লাহ তাআলা ওনাদের দানকে কবুল করুন এই প্রার্থনা করি। এখন এই দ্বিতীয় তলায় আমাদের 5টি ক্লাসরুম হবে। আমাদের ভিতরের যে কাজগুলো সেগুলো দ্রুত করতে হবে। আমাদের ছাত্রী সংখ্যা অনেক বেশি, তাদের ক্লাসরুমের কাজের কারণে ভিতরের কাজগুলো আমাদের দ্রুত করা দরকার, যার জন্য আরও আর্থিক অনেক সহায়তা প্রয়োজন। আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আপনারা এই হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা খারাপ এই দ্বিতীয় তলার যে ইন্টেরিয়র কাজ এগুলোর জন্য আপনারা আর্থিকভাবে ইট সিমেন্ট আর্থিক টাকা দিয়ে সহযোগিতা করুন। আপনাদের আহ্বান জানাচ্ছি। অথবা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট অথবা সরাসরি মাদ্রাসায় এসে দান করে যান। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বানেশ্বর ইউনিয়নের বুদ্ধি শাখানিপুর হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আলহাজ মনিরুজ্জামান, উনি 3700 ফুট দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করতে যাচ্ছেন। তো সমাজে অনেক দানশীল ব্যক্তির সহযোগিতায় প্রতিষ্ঠানটি তুলে তুলে গড়ে উঠেছে। তবে যে বড় স্থাপনা, এই স্থাপনায় জনগণের যে দান এটি উল্লেখযোগ্য। প্রায় কোটি টাকার উপরে খরচ হচ্ছে। সেখানে আলহাজ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে 3700 ফুট ছাদ ঢালাইয়ের কাজ প্রায় সম্পূর্ণ হতে যাচ্ছে। উনি আহ্বান করেছিলেন যারা স্বেচ্ছা দান করেন তারা জনতা ব্যাংকের অ্যাকাউন্টে বিকাশের নগদে টাকা দেন। অনেকেই দিয়েছেন, আরও কেউ কথা দিয়েছেন দিবেন। সেই 10 জনের দানে যে প্রতিষ্ঠানটি হচ্ছে সেটা নকলার জন্য একটা অনন্য দৃষ্টান্ত। এবং এই ধরনের ধর্মীয় কাজে সাড়া দিয়ে মানুষের সহযোগিতা করে, এটা অনেকটাই আবেগ এবং বিবেচনায় ধর্মীয় চেতনায় মানুষের বিশ্বাসী, এটাই তার প্রমাণ করে। এবং হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসাটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হলে সেখানে 3 হতে 400 ছাত্রী অনবরত প্রতিদিন ক্লাস করতে পারবে।